হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কেক দেখে ভাবছো যে কি? হ্যাঁ, আজকে আমাদের পাপার বার্থডে। আর এই ছবিগুলো আগের ইয়ারের তোলা। আগের ইয়ারে আমি নিজের হাতে কেক বানিয়ে পাপাকে দিয়েছিলাম, মানে এনাক্ষীর পাপাকে, আমার হাজব্যান্ড সুদীপ। তো এবছর আর নিজে এত ভালো করে কেক বানাতে পারিনি, তবুও চেষ্টা করেছি বানানোর। আর এখানে সকাল সকাল উঠে দেখো পুপলাই কী করছে। ওর আজকে তো ভীষণ আনন্দ, যেহেতু পাপার বার্থডে, বোঝে না কিছু তবুও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো সকালবেলা উঠেই ও ভাইকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। সকালবেলা ওকে খাইয়ে দিয়েছি, তারপর এই যে ভাইকে নিয়ে এখন খেলছে। এখানে দাও, এখানে দাও, হাতিয়ে টুকরো দাও, এখানে দাও, তুলি বলতে দি। বাজারে। আর এদিকে দেখো সকালবেলা আমি রোজকার মতো চা বানাচ্ছি মায়ের জন্য আর আমার জন্য। চাটা বানিয়ে তারপর পুপলাইয়ের টিফিনগুলো বানাবো। আজকে একটা কেক বানানোর ইচ্ছা আছে, তো চলো দেখি কতটা কি করতে পারি। আর পুপলাই এখন সকালবেলা খেয়েছে হচ্ছে ছাতু, ওর খাওয়া হয়ে গেছে। এখন ওকে একটু ও খেলবে, তারপর টিফিনটা বানাবো। বসো বসো। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? আজকে রান্না হয়েছে ভেজ বিরিয়ানি, তার সঙ্গে হয়েছে কাতলা মাছের কালিয়া, আর হয়েছে যেহেতু জন্মদিন আর 5 রকম ভাজা করেছে মা, আর পায়েস, যেটা তো থাকবেই জন্মদিনে। তো এই যে মাছ হয়ে গেছে, মাংস করেনি যেহেতু জন্মদিন আজকে। আর ভাজাগুলো সমস্ত তোলা আছে ওদিকে, আর এখানে কয়েকটা আছে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আসল জিনিস পায়েস, এটা তো অসাধারণ খেতে হয়। মানে বাপি এত সুন্দর পায়েসটা বানায় যে মানে কি বলবো, পুরো মুখে লেগে থাকে। তো এই যে পায়েসও হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বিকালে দুপুরেই কেকটা বানাবো। আমি এমনি ফ্রুট কেক বানাবো, আর সেই জন্য সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এই যে জুস, কমলা লেবুর একটু জুস নিয়েছি যেহেতু প্লাম কেক বানাবো। আর এখানে বাটার নিয়েছি, দুধ নিয়েছি, সমস্ত কিছু নিয়েছি। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো একটু ভিজিয়ে নেব এখানে, তারপর সমস্ত ব্যাটারটা বানিয়ে তারপর কেকটা শুরু করব। তো চলো কেকটা শুরু করা যাক। এই যে দেখো কেকটা বসিয়ে দিয়েছি, আর কেকটা হতে আমার মোটামুটি 30 মিনিট মতো লেগেছে। আর খুব দেখি খুলে ঢাকাটা, দেখো কেকটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এটাতে একটা টুথপিক দিয়ে দেখবো যে এটা এখনও পুরোটা হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। এই যে দেখো কেকটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এটাকে ডিমোল্ড করি, তারপর এটাকে সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা আছে। আর এই প্লাম কেকটা অনেক দিন থেকেই ভাবছিলাম তৈরি করব, কিন্তু তৈরি করে হওয়া উঠছিল না। অনেক দিন ধরেই ভাবছিলাম, তো ফাইনালি আজকে হলো। দেখি কেমন লাগে ওর খেতে। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। ক্যারামেলটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর এসেছে।
তো তোমরাও বাড়িতে এরকম প্লাম কেক তৈরি করতে পারো। এখন যেহেতু 25শে ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, বা এমনি অনেকেই পিকনিকে কেক খায়, তো এটা করে খেতে পারো, খুব সুন্দর হবে। এই যে দেখো কেকটা বানাতে বানাতে পুপলাইয়ের ঘুমও ভেঙে গেছে। পুপলাই উঠে পড়েছে, ওকে এই যে রেডি করিয়ে দিয়েছি। ও এখন যাবে দাদাইয়ের সঙ্গে একটু বাইরে রাস্তার ধারে ঘুরতে। দাদাইও রেডি হয়ে গেছে, তো দুজনে মিলে এখন ঘুরতে যাচ্ছে। প্রত্যেক দিনই বিকালে ওকে ঘুরতে নিয়ে যায়। এবার কোনো কোনো দিন যদি ওর পাপা চলে আসে, তখন আমরা তিনজনে মিলে একসাথে পার্কে যাই। তো যেদিন ওর পাপার দেরি হয়, ওর দাদাই ওকে রোজ ওই মানে রাস্তার ধারে নিয়ে ঘুরিয়ে আনে। তাতে কী হবে, অনেক বাচ্চাদেরকেও দেখতেও পায়, গাড়িও দেখতে পায়, ওর মনটাও খুব ভালো থাকে। তো সেই জন্য রোজই ওকে আমি বিকালে ঘুরতে পাঠাই। বাচ্চাদের তো এটা বিকালবেলা একটু ঘুরতে নিয়ে যাওয়া বা পার্কে নিয়ে যাওয়াটা খুব ভালো, কারণ ওদের মনটা একটু ফ্রেশ হয়। সারাদিন বাড়ির মধ্যে থাকে তো, আর যেহেতু একারই বাড়ি, অন্য কেউ বাচ্চা নেই, তো সেহেতু একটু বাইরে না গেলে ও মিশতেও শিখবে না লোকের সঙ্গে, আর ওর মনটাও একটু হবে না, চেঞ্জ হবে না। তো চলো, এদিকে আমার সমস্ত কিছু একটু রেডি করে ফেলি, তোমার এক্ষুনি ওর পাপা চলে আসবে। তো এই যে কেকটা বানিয়ে রেখেছি সুন্দর করে। আর এই যে ওপরে স্টিকারটা না, এটা আগের বারে পুপলাইয়ের বার্থডেতে নিউ আমারে থেকে কেক কিনেছিলাম, তো দিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, আর সেটাই উপরে লাগিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে এবারে আমি গিফট করেছি হচ্ছে এরকম থার্মো একটা ফ্লাস্ক। কারণ শীতকালে প্রচণ্ড অসুবিধা হয় জল খেতে, সবসময় জল ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে একটা এমন কোনো কিছু গিফট করা যাক যেটা ওর কাজে লাগবে। তো সেই জন্যই এটা গিফট করা। আর দেখো কেকটা, এই যে আমার তো মানে কি বলবো, কেকটা খুবই সুন্দর লাগছে দেখতে। এবার খেতে কতটা সুন্দর হয়েছে খেয়ে তোমাদেরকে জানাবো। আর গিফটটা কেমন হয়েছে জানিও তোমরা, আর কেকটাও কেমন হয়েছে জানিও। হ্যাঁ, তুমি বলছো আমার কেকের কথা, ওকে বলো না। চলন্ত অটো থেকে আমি ব্যাগ নিয়েছি। কি করে নিলে? মাঝখানে যেতে হলো তো আমাকে। এনেছে পেতলের সব এনেছে, ষোড়শ ওদের বাড়ি থেকে মাউন্ট, তার ধরুন 9,000 টাকা, আর বাকি সব বললো 1,500, 1,000। পাপা কোন দিকে গেল? নসিবপুর দিয়ে ওইদিকে চলে গেল। তুমি দেখেছো? নসিবপুর থেকে অটো করে চন্দননগর গেল গাড়ির জন্য। আবার এক্ষুনি ফোন করলে আমি গিয়ে নিয়ে চলে আসতাম। পরে নে পিপি ভুম ভুম করে আসবে। হয়ে যাবে এইটা। এবার দেখো ওই তোমাকে ধাক্কা দেবে। এ বাবা, না না, ধাক্কা দেবে না। না না, ওদের বাড়ি নিয়ে এগুলো সাইকেল চালাই তো। কোনো অসুবিধা নেই। দাদা কোথায় ডাকতো? বাড়ি যাচ্ছে, দেখো সবাই বাড়ি চলে চলো বাড়ি চলো, তুমিও বাড়ি চলো। বলো আমিও যাচ্ছি, চলো তুমিও বাড়িতে ঢোকো। বলো যে আমিও বাড়ি যাচ্ছি। চলো 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 চলো, এসো বাড়ি এসো। দেখেছো দাদা বাড়ি চলে যাচ্ছে, চলো তুমিও চলো। দাদা কোথায়? এই দেখো ঘুমোচ্ছে এখনো। চলো চলো এসো। না, ঘুমো কখন না। ঘুমোতে হবে না, বাড়ি চলো। এই যে দেখো পুপলাই এতক্ষণ বাইরে ওর পাপাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু পাপা এলো না। যাই হোক, ওকে সন্ধ্যেবেলা প্রত্যেক দিন আমি এরকম রামতুলসী পাতার রসটা খাওয়াই, সেটা তোমরা দেখেছো, আজকেও খাওয়াচ্ছি। আর এই যে পাপা এসে গেছে, এখন পাপার ব্যাগ দেখছে যে পাপা কি এনেছে ওর জন্য। আজকে যেহেতু পাপার বার্থডে, তাই পাপাকেই বলেছিলাম একটা কেক আনতে। এবার আমি বলেছি তোমার পাপা এলে কেক আনবে, তো সেই জন্য বলছি কেক কোথায়। কেক তুমি খাবে কেক? ও এইখানে এনেছি কেক, দেখবে এসো। পাপা একবার ঘরে ঢোকো। এ দেখো, এখানে এটা কি করবে? শুনছো? কেক কাটার ফান্ডে ওইখানে সাজাও, কেকটা কাটো। এখানে বসো, ওইটা কাটো। এখানে বসো বসো, কেক কাটবে। কে কাটবে? কে?
দাদাইকে ডাকো, দাদাকে ডেকে আনো মাম্মা, দাদাকে দাদাইকে ডেকে এই দেখো দুটো কেককে আমি সাজিয়ে নিয়েছি। সত্যি বলতে এবারে বেশি কিছু করতে পারিনি, শুধু কেকটাই বানিয়েছি, আর কিছু করতে পারিনি, তো তার জন্য ভালো কিছু সাজানোও হয়নি। তো এই এসো বাবা কাটবে, কে কেক কাটবে? এসো মাম্মা, এসো এসো, দাদাইকে ডাকো। তুমি কাটা কাটবে তো। এসো কাটবে, এসো। দাদাইকে ডাকো। বাবা ওই ছুরিটা দিয়ে করতে গেছিল। কে কাটবে কেকটা? কে কাটবে গো? পাকা বুড়ি, ও পাকা, কে কাটবে? পাকা বুড়ি কাটবে, পাকা বুড়ি। কে কাটবে? তুমি কাটবে? কেটে দেবে পাপা কেটে দেবে না তুমিও কাটবে? তুমিও কাটবে, পাপা কাটবে, তুমিও যাও। কাটবে। পাপার কোলে সব থেকে ভালো কাজ করছে, নাও কেটে দাও। কাটো 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 তো, আমি একটা কাটো তোমাদের তো। তোমার না না তোমরা বসবে, আমি একটা তুলবো। ভিডিও করছো? এরকম করে ধরো তো, এরকম করে এইখানটা, এইখানটা, ওই হাতটা নয়। মোমবাতি আছে। সুদীপের বাবা এখানে এসো। কাটি বুঝলি তো, মাইকে দেখো তোমার আঙুলগুলো নাও, নিচে নাও। একটা আঙুলগুলো খারাপ হয়ে গেছে, আঙুলগুলো নিচে নাও। আঙুলগুলো খারাপ হয়ে উঠে আছে। সন্তা দেখছে না কিন্তু। ওই দেখো মায়ের দিয়ে দেখো, মায়ের দিয়ে দেখো, ওই দেখো। মাকে 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 কেক কাটবো, কেক কাটবো। এই দেখো আমার হাত ধরে, আমার হাত ধরে কেক কাটবো। চলো তুমি দেখো। মুনাই এইতে কিন্তু সন্তার মুখটা চাপা পড়ে যাচ্ছে। কাটবো না? কাটবো তো, কেন উল্টো ধরবো? কেক কাটবো তো। তুমি তো এরকম বলনি তখন। না ফু দাও, এটা ফু দাও, নিবি দাও, ফু দাও, ফু দাও চলে। হ্যাপি বার্থডে টু ফুদা ফুদা ফুদা, এখানে হাত জোরে ফুদা, জোরে ফুদা। হ্যাপি এটা ফু দাও, হ্যাপি বার্থডে টু ফু দাও, ফু দাও, ফু দাও, ফু দাও, ফু দাও। কি হচ্ছে ওটা? ঠিক আছে, ফু দাও। এই দেখো, এবার ফু দিয়ে ফুদিয়ে যাচ্ছে। এই দেখো ফু দিয়ে দিই। এই দেখো পাপা ফুদিয়ে নিভে দিয়েছে। না 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 বাবা কেক কাটো। আমার কোলে বসো, কেক কাটিয়ে এসো, কেক কাটো। ভাগো হাত ধরো। এই দেখো, না কাটো 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 কাটো। কেক কাটি, পাপা শুনে তুমিও ধরো। কাটি। ওই তো কেক কাটছি। হ্যাপি বার্থডে। না 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 হ্যাপি বার্থডে টু পাপা। হ্যাপি বলো, বলো। বার্থডে টু এই দেখো বাবা কেটে ফেললো, যা। হ্যাপি ওই তো কেক কেটেছে। না 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 সুদি ওর হাতে ছুরি দাও, ওর হাতে ছুরি দাও। ও অনেকবার কাটবে বলে ছুরি নিয়েছে। সুদি ছুরি দাও ওর হাতে। কেমন ভালো? চকো একই। চকো 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 চকো। তুমি কাটো, তুমি কাটো মাম্মা, তুমি কাটো। আচ্ছা শোনো না, ওকে ওই কেকটা কাটতে এই দাও। কেকটা অনেকবার। তুমি কেকটা কাটবে? হ্যাঁ হ্যাঁ? কাটো 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 তুমি কাটো। কেকটা কাটবে? হ্যাঁ? টেনে নাও ওটা। এটা এটার জন্য থাক। আমরা এই কেকটা কাটি, হ্যাঁ? চকো ভালো? সন্তা কাটবে এটা। চকো ভালো খেতে? আর একটু চকো দিই? কাটো কাটো ওই কেক কাটো কাটো সন্তা কাটো। সন্তা এটা কাটো। এটা কাটো তুমি। হ্যাঁ, কাটো, কাটো, কাটো। হাত ধরো। সন্তা খাবে, দাদাই খাবে। কে কাটবে? কি কাটবে? কেক কাটবে তো? কাটো, কাটো, কাটো। তুমি কাটবো তো? কাটো কেকটা আমি কাটো। কেটে দিচ্ছি, ধরো। আমি ধর, হ্যাঁ কাটবো তো। আমি খাবো তো, কেক খাবো। এটা আবার এইটা কাটো, তারপর এটা খাবে। কাটো, এটাও কাটবো, এটাও খাবো। হ্যাঁ। এটাও খাবো তো, কাটো। ধর, হ্যাঁ এই তো, কাটো। তুমি কেক খাবে বললে তো কাটো। খাবো তো আমরা। হ্যাপি বার্থডে বলো। বলে হ্যাপি বার্থডে বল। বলো হ্যাপি বার্থডে বলো। দিয়ে দাও হাতে একটা পিস। একটা পিস দাও। কি সুন্দর কেক। হ্যাপি খাবে প্রথম। ওইটা খাচ্ছে, এটা খেলো না। থাক 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 থাক। থাক থাক, পুরো তো হবে না সুদীপ। ওই চকলেটটা পছন্দ হয়েছে। ওইটা খাবে। ওইটা পছন্দ হয়ে গেছে। ওইটা খাবে? দাও দাও দাও, ওই ক্রিমটা বাদ দিয়ে দাও। কেমন কেকটা কেমন? খুব ভালো। অত খেও না, ওটা ক্রিমগুলো খেও না। কিন্তু গা থেকে চকলেটগুলো দিয়ে না বলা।
দিচ্ছি, খাও না, তুমি খাও, এটা তুমি খাও। দুধটা আমি খেয়েছি না, নিজে হাতে করে দিই বাটিতে, পুরো নিয়ে আমাকে ঢুকিয়ে দিলে হাত আমি দিচ্ছি তোমায়, না হাতে লেগে যাবে, খাও খান না। ও তো খায় না, ক্রিমগুলো দিও না। আমি খেয়ে নিলাম তো। এটা খাবে, এইটা দারুণ খাবে। চলো হয়ে গেছে, খাওয়া, উঠে পড়ো, চলো সরো। এটা বাপিকে দিই। উপরে খেলে আর নেই, হয়ে গেছে খাওয়া, চলো চলো, হাত ধোবো হাত ধোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো। আরও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।